এসেছি লখনৌতে একটি বিখ্যাত পার্ক, যেটার নাম হলো মায়াবতী পার্ক। তো আজকে আমি আপনাদেরকে পার্কের ভিতরে কী কী রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করবো। আর দেখুন, আমি পার্কের ভিতরে যাইনি, সামনে তো রয়েছে, আর সামনে হচ্ছে টিকিট খরচ, তো এখান থেকে টিকিট কেটে নিতে হয়। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দেখালাম। এখন চলুন আমি আপনাদেরকে ভেতর দিকে নিয়ে যাই, তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। সামনে চলে এসেছি, এখন আমি আপনাদেরকে রাউন্ডে ঘুরে দেখাচ্ছি, তো আপনারা সকলে দেখতে থাকবেন। চলে এসেছি পার্কের মধ্যে, আর দেখো কি সুন্দর পার্কটি, আর এটা পর্যটনের জন্য খুব ভালো। তা আমি দেখাচ্ছি, আমি এই পার্কে আগেও এসেছি, তবু এখন আরও নতুনভাবে পার্কটিকে বানানো হয়েছে, আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, এখানে হাতি, বাঘ, ঘোড়া এবং সমস্ত রকমের পশু পাখি, এখানে কিন্তু যে সমস্ত পাখিগুলো দেখতে পাবেন সমস্ত কিন্তু লোহাও বলা যাবে না, একটা বিশেষ রকমের ধাতু প্রয়োগ করা হয়েছে, যেটা কিন্তু 1000 সাল হয়ে গেল কিন্তু খারাপ হবে না, এমন একটি ধাতু চুলানো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সকলে ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। দেখুন, এখানে বিশাল বড় আকারের হাতি, যেমন বড় বড় আকারের হাতি এখানে ঠিক তেমনই হাতিগুলো বানানো রয়েছে, এবং এখানে গাছগুলিকে দেখতে পাচ্ছেন, গাছ থেকে স্টার্ট করে সমস্ত কিছু এখানে যে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এক বিশেষ ধরনের ধাতু প্রয়োগ করা হয়েছে, যেটা কিন্তু হাজারো সাল হয়ে গেল ধাতুটা খারাপ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটিতে দুদিকে এরকমভাবে বানানো রয়েছে, আর দেখুন বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে, এবং পুরো এরিয়া জুড়ে এরকম বানানো রয়েছে। এর মধ্যে রয়েছে, দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফোয়ারা রয়েছে, আর মায়াবতী যে সমস্ত পার্কে এরকম ফোয়ারা রয়েছে। মায়াবতীর সব থেকে স্পেশাল হলো হাতি, আর দেখবেন ফোয়ারার মধ্যে হাতি লাগানো রয়েছে, এবং এখানে খুব সুন্দর লাইটও জ্বলে, যেটা রাতের বেলাতে আরও ভালো লাগে। তো দিনের বেলাতে ফোয়ারা চলছে, কিন্তু যখন সন্ধ্যার সময় এখানে চারিদিকে বিশাল কয়েক একর জায়গা জুড়ে রয়েছে, এবং কয়েক একর জায়গার মধ্যে খুব সুন্দর লাইট লাগানো থাকে, যেটা দেখতে আরও ভালো লাগে। তো আপনারা যদি রাতে আসেন, এর সৌন্দর্য আরও ভালোভাবে দেখতে পাবেন। তো শীতকালেতে একটু চেঞ্জ লাগছে, কিন্তু আরও ভালো লাগে। দেখুন কত সুন্দর আকারে ফোয়ারা, কিন্তু বিশাল বড়, জানি না আপনাদেরকে কেমন লাগছে, কিন্তু এটা বিশাল বড় আকারে। দেখুন হাতির মুখ দিয়ে কিন্তু জল বেড়াচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। খুব সুন্দর জিনিস, আপনারা সকলে দেখতে থাকবেন। এদিকে দুদিকে দুটি এরকম ভাবে এগুলো টাইপের বানানো রয়েছে, এর ভেতরে অনেক সমস্ত গায়ে লাগানো রয়েছে, যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি, তো আপনারা সকলে দেখতে থাকুন। এইখানে যে এইগুলো বানানো রয়েছে, এর মধ্যে কিন্তু দেখুন গাছ রয়েছে, আর দেখুন খানিকটা খেজুর গাছের মতো দেখতে লাগে, এবং খুব সমস্ত ফুল গাছ রয়েছে, এবং চারিদিকটাই দেখুন পাথর দিয়ে খুব সুন্দর বানানো রয়েছে। আর এই সমস্ত জায়গাতে রিলস বানালে খুব ভালো লাগে। দেখুন উপরটায় দেখুন খুব সুন্দর আচ্ছাদন রয়েছে, আর নিচেটা দিয়ে দেখুন পাথর রয়েছে, দেখুন সকলে মিলে হাঁটছে, যেটা দেখতে খুব ভালো লাগে। আর দেখুন চারিদিকটায় দেখুন পাথর দিয়ে এবং পুরোটা ডিজাইন করা রয়েছে, এবং মায়াবতী যে সমস্ত পার্কে শুধু পাথর দিয়ে ডিজাইন করা রয়েছে, একমাত্র এই পার্কটিতে একটু গাছ রয়েছে, বাকি বেশি সংখ্যক পার্কে গাছ নেই। আমি আপনাদেরকে অপর দিকে দেখালাম, এইদিকেও সেম বানানো রয়েছে, এখানে এইরকম অনেক এরকমই ঘর বানানো রয়েছে, আর এই ঘরের মধ্যে অন্যরকম সমস্ত গাছ রয়েছে, যেটা এখন আর বানানোর প্রক্রিয়া চলছে, আরও ভালো লাগবে। তখন এখানে গাছগুলো লাগানো হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। শীতকালে আরও খুব সুন্দর গাছ লাগানো এখানে, আর আরও এখানে সুন্দর জায়গা রয়েছে, এটা আমি শেয়ার করবো, তো আপনার সকলে দেখতে থাকবেন। যে পার্কগুলো রয়েছে সব পার্কেতে আপনারা দেখতে পাবেন এইরকম মোটা মোটা পাথর দিয়ে বানানো রয়েছে, এবং এখানে দেখুন পাথরগুলো এমনভাবে বানানো রয়েছে যেটা বর্ষাকালে হাঁটলে কিন্তু পড়বে না। একটা পাথর থেকে প্লেন, তারপর অবলা খবরা বানানো রয়েছে। বর্ষাকালে যদি আমরা এই পার্কে আসা হয় তো পড়ার কোনো চান্স নেই, এবং পুরো এরিয়া জুড়ে পুরো মানে কয়েক একর এরিয়া জুড়ে রয়েছে, এখানে এইরকমভাবে পাথর দেওয়া রয়েছে, পুরো একটা মাটি দেখতে পাবেন, এরকম পাথর দিয়ে বানানো রয়েছে। আর এখানে প্রত্যেকটা পার্কে এরকম রয়েছে, যেটা আমি আমার ভিডিওর মধ্যে শেয়ার করি। আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখেন ওনারা দেখেনি, চলুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, তো আপনারা সকলে দেখতে থাকবেন। সমস্ত ক্রিয়েটাররা এই সমস্ত জায়গাতে রিল বানায়, তো আপনারা হয়তো দেখেছেন যে ফোয়ারা চলছে, হাতি রয়েছে, তো এই সমস্ত পার্কে এসে রিল বানায়। তো আজকে আমি পার্কটিতে আসলাম, এবং চেষ্টা করবো আপনাদেরকে পার্কটি পুরোটা ঘুরে দেখানো যতটা সম্ভব। তো আপনারা সকলে দেখতে থাকবেন, তাহলে আপনাদেরকে পার্কটি দেখে অসম্ভব ভালো লাগে। আপনারা এন্ট্রি করবেন, দেখুন প্রথমে কিন্তু এই জায়গাটি পড়বে, আর দেখুন কত সুন্দর ওই জায়গাটি বানানো রয়েছে। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এরিয়া, যেটাতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এই জায়গাটা দিয়ে তখন রিল শ্যুট করে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা। আজ আমি এই জায়গাতে এসেছি, এবং আপনাদেরকে যতটা সম্ভব পার্কটি ঘুরে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরটা না লাগছে, যদিও বিকেল টাইম রোদ হয়তো কম হয়ে গিয়ে, জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু এই জায়গাটি যতবারই এসেছি আমাকে খুব ভালো লাগে, এবং আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদেরকে বলেছিলাম যে সেখানে দেখুন এরকম ভাবে ঘর বানানো রয়েছে, দেখুন এখানে যেরকম রয়েছে আর সেম রকম গাছ লাগানো রয়েছে, আর অপর দিকেও তো রয়েছে। এখানে এরকম গাছ অনেক সংখ্যক রয়েছে, পুরো এরিয়া জুড়ে এরকম রয়েছে। আর পুরো পার্কটি যদি ঘুরে দেখেন, ওই রকম লোহার বানানো রয়েছে, আর এরকম ফোয়ারা রয়েছে, আর এরকমভাবে বানানো রয়েছে। আর এটাকে বলে ইকো গার্ডেন। দেখুন এখানে খুব সুন্দর গাছ রয়েছে, আর পুরো এরিয়াটা না পুরো গ্রিন, এই কারণে পার্কটির নাম হলো গ্রিন ইকো গার্ডেন। পার্কের মধ্যে
একটি সুন্দর জায়গা। দেখুন এখানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কত সুন্দরটা না লাগছে, আর কি ভালো লাগে দেখুন এই সমস্ত জায়গাতে এসে রিলস বানাতে। আর দেখতে যেমন ভালো লাগে তার থেকে ভালো এখানে ব্যাকগ্রাউন্ড খুব ভালো, এই কারণে তো এই সমস্ত ক্রিয়েটার এই সমস্ত জায়গাতে এসে রিলস বানায়, যাতে রিলসের কোয়ালিটি আরও ভালো এবং দেখতে খুব ভালো লাগে, যেটা আপনাদের পছন্দ লাগে। এই কারণে সমস্ত ক্রিয়েটাররা চেষ্টা করে ভালো ভালো জায়গায় এসে রিল বানানো। উত্তরপ্রদেশের লখনৌর বেশিরভাগ পার্কেই দেখবেন গাছের সংখ্যা কম থাকে, কিন্তু একমাত্র এই পার্কটি দিয়ে চারিদিকে গাছ রয়েছে, তাই এই পার্কটির নাম হলো গ্রিন ইকো গার্ডেন। দেখুন খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, আর চারিদিকটাই কিন্তু গ্রিন গ্রিন, এই কারণে পার্কটির নাম গ্রিন ইকো গার্ডেন। দেখুন, আর দেখুন বীজখানে পাথর রয়েছে, দুদিকে সারিবদ্ধভাবে গাছ রয়েছে। একটা সুন্দর জায়গা দেখুন এখানটা দিয়ে বানানো রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর রাউন্ড দিয়ে বানানো রয়েছে, আর খুব সুন্দর ভালো লাগে কিন্তু পার্কটার মধ্যে। আর চারিদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জানি না হয়তো কুয়াশার জন্য আপনারা দেখতে পাবে কিনা বলতে পারবো। দেখুন কি সুন্দর গ্রিন গ্রিন গ্রিন, চারিদিকে দেখুন গ্রিন গ্রিন ভরা, আর এরকম বড় বড় গাছ বানানো রয়েছে পার্কটার মধ্যে। লখনৌতে বেশিরভাগ পার্কের মধ্যে গাছ কম সংখ্যক রয়েছে, কিন্তু এই পার্কটা দিয়ে না প্রচুর সংখ্যক গাছ লাগানো রয়েছে, আর যেটা দেখতে খুব ভালো লাগে। এই কারণে পার্কটা না গ্রিন ইকো গার্ডেন। আমি আপনাদেরকে ওইদিকে দেখেছিলাম, এইদিকেও দেখো পিছিয়ে দেখো একটা গেট বানানো রয়েছে। তো এই পার্কের মধ্যে 3টি গেট রয়েছে, আর বীজখানে দেখুন এই সারা স্থলটি রয়েছে, আর চারিদিকে দেখুন গার্ডেনের চারিদিকে গাছপালা রয়েছে। আর দেখুন প্রচুর কিন্তু ভিড় হচ্ছে আজকে, তো মানে ছুটি দিন সানডে, কারণ আরও ভিড় হচ্ছে। আর যখন ওকেশন হয় তো এই পার্কে প্রচুর পরিমাণে ভিড় হয়। প্রচুর একটা শান্ত একটা জায়গা, আর গাছ রয়েছে, যেটা আমার আরও ভালো লাগে নিরিবিলি পরিবেশে অনেকক্ষণ বসে সময় কাটাতে। তো আমি আপনাদেরকে যতটুকু শেয়ার করছি আপনার সাথে দেখতে থাকুন। দেখুন এদিকে একটা গেট রয়েছে, এটা হলো মেন জায়গা, আর এই মেন জায়গাটা দিয়ে দেখুন 3টা গেট আপনারা দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে বললাম যে গেট রয়েছে, তো দেখুন অনেক দূরে দেখা যাচ্ছে, আর খুব ভালো লাগছে। দেখুন আমি আপনাদেরকে রাউন্ডে ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো আপনারা সকলে দেখতে থাকুন। এখানে আমি এসেছিলাম মিট আপে, এখানে আমার সমস্ত ফ্রেন্ডরা এসেছিল যারা লখনৌতে থাকেন, তো অনেকে এসেছিল মিট আপে। তো মিট আপে এসেছিলাম, তো তাদের সাথে দেখা করাচ্ছি, তো আপনারা সকলে দেখতে থাকবেন। চলুন আমি সামনে নিয়ে যাই। দেখুন প্রচুর পরিমাণে ভিড় দেখুন, আর এই বিকেল টাইমে দেখুন আবার লোকজন আসছে, দেখুন আর পিঁপড়ের মতো লাগছে আমি যখন দূর থেকে। আর ওগুলো আমার মনে হচ্ছে হাই স্কুল স্টুডেন্টরা আসছে। দেখুন দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু স্কুল স্টুডেন্ট। অনেক সময় না অনেক দূর দূর থেকে, গ্রামের বহু দূর দূরান্ত থেকে এই সমস্ত স্কুলে নিয়ে আসে ঘোরাতে। দেখুন এখানে মিট আপে দেখুন সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এবং আমরা মিট আপে বেসিক্যালি এসেছিলাম, তো সবার সাথে কথাবার্তা হয়ে গিয়েছে। দেখুন আমরা সকলে এখানের ফ্রেন্ড। তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। लेकिन एक चीज़ है कि देखिए लाइक कमेंट और शेयर हमें समझ में आया, बाकी सब स्किप हो गया था। স্কুলের তরফ থেকে দেখুন এখানে ঘুরতে নিয়ে আসা হয়েছে, এবং দেখুন ম্যামরাও রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, পেছনেও রয়েছে কিন্তু অনেক। তো ফ্রেন্ডস আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌ গ্রিন ইকো গার্ডেনটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যদি উত্তরপ্রদেশে এইরকমই ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য এইরকমই ভিডিও নিয়ে আসবো। তো প্লিজ সকলে সাপোর্ট দিবেন, তাহলে আপনারা আরও অনেক অনেক ভিডিও দেখতে পাবেন।